নমস্কার সকলকে, স্বাগত আমার মোহিনী স্যাক্সোফোনিস্ট ব্লগ চ্যানেলে। এবছর আমি দোলে খুব আনন্দ করেছি, কারণ এবছর আমি আমার নিজের নতুন বাড়ির রায়নে দোল খেলেছি। দোলের কিছু শুভ মুহূর্ত। নমস্কার, স্বাগত আমার মোহিনী স্যাক্সোফোনিস্ট ব্লগ চ্যানেলে। কালকে দোল উৎসব গেছে, আজকে আমাদের বর্ধমানের দোল উৎসব। তো এখন আমরা অলরেডি এবার বেরোবো। বুঝতেই পাচ্ছেন একটু একটু রং মানে আবির মাখা হয়েছে, আর আমি কিন্তু রং খেলতে খুব ভালোবাসি। চলুন স্টার্ট। জানি না কোন গুরুত্বপূর্ণ কাজটাকে আমি স্টার্ট করলাম। আসলে অনুষ্ঠানের মঞ্চে স্টার্ট বলে বলে এতটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মা এখন রান্নায় ব্যস্ত, তো ওই জন্য অল্প অল্প করে মাখালাম। একদম সত্যি, রান্নাবান্নার কাজটা না সম্পূর্ণ মা দেখেন। তাই রান্নার খাবারে রং পড়বে বলে আমি শুধু মায়ের পায়ে রং দিলাম। এর মধ্যে আমার ছেলেও পায়ে রং দিয়ে দিল। কিন্তু আমার মা সব ভুলে তার নাতিকে কিভাবে রং মাখাচ্ছে দেখুন, আপনারাই দেখুন। রান্না করছে না, আর আমার মিষ্টুকে দেখুন, আমার ছেলেও মাখালো। মিষ্টু কি হয়েছে মা? ও মা কি হয়েছে গো? ও না, তোমার গায়ে রং লেগে যাচ্ছে, আমাদের গায়ে এসো না। সত্যি না বলা কথাগুলো এরা কত সহজে বুঝতে পারে। এর মধ্যে মেশো চলে এসছে। এখানে কিন্তু সবাই আমার শ্বশুর শাশুড়ি, কারণ সবাই ছোটর দিক থেকে, আমার কর্তার দিক থেকে। আসলে এটা হলো আমাদের মেশো, তাই মেশোর পায়ে রং দিলাম, আমাকেও টিপ পরিয়ে দিল। এটা হচ্ছে আমাদের সামনে বাড়ির এক জেঠিমা, যিনি শুরু থেকে আমি যখন এখানে বাড়ির কাজ চলছিল তখন থেকে যা কিছু ছোট বড় দরকারগুলো সব জেঠিমার সঙ্গেই মিটিয়ে নিতাম। এটা তারই ছেলে, নাম সুবীর। হিসাবে দেওর খুব ভালো বন্ধুত্ব করে রেখেছি, কারণ এর কাজ হলো মাছ, মানে ইনি মাছের ব্যবসায়ী আর কি। তো মাছ তো আমার খুব প্রিয়, মাঝে মধ্যেই মাছ এনে খাওয়ান। আর এটা হচ্ছে আরেকটা আমাদের পাশের বাড়ির জেঠিমা। একটা সময় যাত্রার করতেন উনি, খুব সুনাম ছিল। এখন ওনার মেয়ে করেন সম্পাদি। ইনি হচ্ছেন তারই হাজব্যান্ড। তো সম্পাদি আজকে কাজে গেছেন, তাই সম্পাদিকার আমাদের রং মাখানো হলো না। এটা হচ্ছে সম্পাদিরই এক বোন। আর এনারা হলেন আমাদের গ্রামের সমস্ত কিছু রক্ষার দায়িত্বে এনারাই আছেন, কারণ কারো কোনো অসুবিধা হলে এনারাই সবসময় ছুটে আসেন। এই মানুষগুলো গ্রামের প্রতিটি মানুষের পাশে সবসময় যেন দাঁড়িয়ে থাকেন, আমার মনে হয়। তো আজকের দিনে এই মানুষগুলোকে একটু আবির না দিলেই নয়। সবাই এত ভালো যে আমি যখন গিয়ে বললাম আবির দেবো সবাইকে, সবাই এক কথায় রাজি হলো। আমি খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে মাখাতে গেছিলাম না আমি নিজে মাখতে গেছিলাম। দেখুন আমার কি অবস্থা। এবারে রং গুলে মাখিয়েছি, এতক্ষণ আবির মাখানো হচ্ছিল, এবার রং দিয়েছি। ইনি আমাদের এই কর্মকর্তার মধ্যে একজন কাকু, আমি কাকু বলি, আমাকে ম্যাডাম বলেন, খুব ভালোবাসেন, যেখানেই দেখা হয় সেখানেই দাঁড়িয়ে কথা বলেন। কতটা ভালোবাসা দেখুন, কতটা ভালোবাসা থাকলে মানুষ নিজে হাতে খাইয়ে দেয়। আমার হাতে রং আছে বলে ভাইরা আমাদেরকে একটা করে মিষ্টি খাইয়ে দিলেন।
এক কথায় এরা আমার বান্ধবীও বলতে পারেন। এত অল্প দিনে এরা যে আমাকে এত কাছে টেনে নেবে সেটা ভাবতেই পারিনি। রায়নের প্রতিটি মানুষ আমাকে এতটাই ভালোবাসে যে আমি যখন শোতে যাই এই মানুষগুলো সবাই দাঁড়িয়ে থাকে, আমার অনুষ্ঠান শুভ হওয়ার জন্য প্রার্থনা করে। এখানে একটা বক্স লাগিয়েছিলাম যেটাতে গান বাজছিল আর আমরা খুব আনন্দ করছিলাম। এখান থেকে আমরা চলে গেলাম সোজা মেজমামি বাড়ি নারীগ্রাম। আমি মোহিনী স্যাক্সোফোনিস্ট। আপনারা চিনতে পারছেন কিনা আমি জানি না, আশা করছি চিনতে পারছেন না। এখনো বলছে রং দেবে, কে দেবে? না, আমার দেওরের একটি ছেলে। আসুন। এখান থেকে আমরা চলে গেলাম সোজা শ্যামলদার বাড়ি। বন্ধুরা, এখন চলে এসেছি আমি শ্যামলদার বাড়িতে। কি হয় দেখুন একবার। জেঠু গেট খুলল। মিঠুদি বাড়িতে নেই, বাইরে সবার সাথে আবির খেলছেন। শ্যামলদা কোনো বছরই রং খেলেন না, আমরা প্রতি বছর পায়ে আবির দিতে যাই। শ্যামলদার পায়ে আবির দেয়া হলো, কিন্তু গালে দেব না একটা হতে পারে? দাদা বলেই যাচ্ছেন অল্প অল্প। এবার জেঠুকে পায়ে আবির দিলাম, গালেও একটু দিয়ে দিলাম। দাদা দিচ্ছে, এরই মধ্যে মিঠু দিয়ে চলে এসছে। এটা মিঠু দি, আপনারা চিনতে পারছেন কিনা জানি না, আমি কিন্তু চিনতে পারিনি প্রথমে। মিঠু দি আমার পায়ে এত ভূত হয়েছে আর কি। হাই গাইস। সত্যি প্রথমে কিন্তু মিঠু দিকে চিনতেই পারিনি। দিদিও বলছে তোমাকে চিনতে পারছি না, এত রং মেখেছ। এটা শ্যামলদার মেয়ে অঙ্কি। আমি তোমার তো বেরোইনি, দেখি বলো শরীর খারাপ বলে দিদি ছোটুকে রং মাখাচ্ছে। শাড়ি পরে বেরোবো। এটা দিদি ছোটুকে মাখালো। সেই মুহূর্তে ক্যামেরাম্যান ছিলাম আমি। হ্যাপি হোলি। একসাথে কিন্তু স্টেজে থাকি, সেই সময় আপনারা খুব সহজেই চিনতে পারেন মিঠু দি এবং আমি মোহিনী। কিন্তু এখন চিনতে পারছেন না, একটু চেনার চেষ্টা করুন। হ্যাপি হোলি। এটা হচ্ছে আমাদের ময়ূরমহলের দাদার বউ বৌদি, আমার জন্য বসে আছে। এরকম মানুষ পাওয়া মুশকিল রং খেলার দিনে, আমার জন্য এতক্ষণ ধরে বসে আছে। এই যে এটা কাকিমা, কিসরা কাকিমা, একটাই ছেলে, আমাকে কিন্তু মেয়ের মতো ছোট থেকে মানুষ করেছে এক কথায়। আর এই হলো দাদা আমার। চলুন এবার রং মাখানো হবে। ওই হয়ে হ্যাপি হোলি। হাতগুলো পরিষ্কার একদম। ও বৌদি কিন্তু ফর্সা, আপনারা বুঝতে পারছেন না এখন। এটা হচ্ছে ময়ূরমহলের এক প্রতিবেশী কৃষ্ণা কাকিমার বাড়ি। কাকিমা বলি ঠিক কথা, কিন্তু ঠিক মায়ের ভালোবাসা যেরকম, সেই ভালোবাসাই এই কাকিমার কাছ থেকে পেয়ে এসেছি। এরকম ময়ূরমহলের অনেক বাড়ি আছে, অর্থাৎ অনেক কাকিমা আছে, কাকু আছে, যারা আমাকে খুব ভালোবাসে, কিন্তু সময়ের অভাবে সবার বাড়ি গিয়ে পৌঁছাতে পারলাম না। বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার দিদি শাশুড়ির বাড়িতে, মানে ছোটুর দিদার বাড়িতে। এই যে ছোটুর দিদা, পায়ে আবির দিয়ে দেয়া হয়ে গেছে অলরেডি। আর আমাকে আবার মাখালো। এটা আমার দেওর, বড় মামা শ্বশুরের ছেলে। এটা হচ্ছে একটা মামি, মামি শাশুড়ি। সবাইকে একটু একটু করে, সবার স্নান হয়ে গেছে, তাও একটু একটু করে দিয়েছি। এবার মামিকে একটু মাখাচ্ছি। আমার আমাকে হ্যাঁ মাখতে হবে না। এই
আমার দেওরের বউ মায়ের গালগুলো ফাটা থাকো মাখো মাখা মাখা না ও চোখে পড়বে। এখানে বসে পড়েছি কারণ রং মেখে জীবনে প্রথম ক্লান্ত হয়ে গেছি। রং মাখিয়ে কোনোদিন ক্লান্ত হয়নি, আজকে কিন্তু রং মেখে ক্লান্ত হয়ে গেছি। কাদের কাছে জানেন? আমার ভাইয়ের মানে দেওরের বউদের কাছে রং মেখে। হ্যাঁ, মামা শ্বশুরের বাড়িতে দেওরের বউদের কাছে মেখে মেখে রং মেখে মেখে আমি ক্লান্ত। এখন আমার আরেকটা ওই যে যারা মাখিয়েছে তারাই একজনের, তার মধ্যে একজন আমাকে চা খাওয়াচ্ছে। চা ভালোবাসি, আপনারা জানেন। কি চা তো এটা? হ্যাঁ, চা 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 খাওয়াচ্ছে। ও এলেই আগে আমার জন্য চা নিয়ে চলে আসে। একটা দেওর মামা শ্বশুরের ছেলে, তো এখন ছেড়তে পারছেন কারণ ও একবার স্নান করে এসছে, জানে বৌদি ছাড়বে না, তাই আবার মাখিয়েছি। অলরেডি মাখিয়েছি হালকা হালকা, এবার আবার লাল দিচ্ছি। হ্যাপি হোলি। আমার নতুন বাড়িতে এবছরের দোল আমরা বেশ আনন্দে কাটালাম। আশা করি আপনারাও সবাই খুব আনন্দে কাটিয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার মোহিনী স্যাক্সোফোনিস্ট ব্লগ চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।